কিন্তু এটা তেল নয়, তেল নয়, চিন্তা করিও না। এই তেলের মাধ্যমে একটা ঝাঁপ দিয়ে দাও, তেলের মাধ্যমে পড়ার সাথে সাথে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে। মাকেও তেলের মাধ্যমে ফালাইয়া দেওয়া হলো। এখন থাকলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালক মা, ফিরআউনের স্ত্রী হযরতে বিবি আসিয়া। ইমানকে সারানোর জন্য বাবাজিরা আমার, মা বোনগুলো রয়েছেন, তারাও মহিলা ছিল, তারাও মা ছিল। কেমন ভাবে কষ্ট দিয়েছে গো মা। আসিয়ার অলসঙ্গ শরীরের কাপড়কে নেকেট করা হয়েছে, উলঙ্গ করে দেওয়া হয়েছে। ফিরআউন তারপরে বলে যে এখনো সময় আছে, আমার মোহাব্বতের কসম, আমার মোহাব্বতের কসম, তুমি একবার আমার কদমে সেজদায় পড়ে যাও, আমি তোকে মাফ করে দিব। ফিরআউনের স্ত্রী হযরতে বিবি আসিয়া আওয়াজ দিয়া উত্তর দিয়েছে, জান চলে যাইতে পারে, তারপরেও তোমার কদমে সেজদা দিব না। কেমন ঈমান ছিলেন। কাপড় উলঙ্গ করা হলো, হাতের মাধ্যমে প্যারাক ঢোকানো হচ্ছে, এই হাতের মাধ্যমে প্যারাক ঢোকানো হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, হাজার হাজার কষ্ট দেওয়া হচ্ছে, কাপড় চোপড় উলঙ্গ করে দেওয়া হচ্ছে। তারপর ফিরআউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিল, গো আল্লাহ, আর ফিরআউনের অত্যাচার আর সহ্য করতে পারি না, আর সহ্য করতে পারি না, এর অত্যাচার থেকে বাঁচাও, বাঁচাও। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইয়া দিল, ও জিবরাইল, যাও যাও যাও, আসিয়ার সম্মুখে আমার জান্নাতটা তুলে ধর, জান্নাতটা তুলে ধর। সে কষ্ট যেন অনুভব করতে না পারে, দুনিয়ার মানুষ দেখতে পারে আসিয়া কষ্ট সহ্য করতেছে। কষ্ট নয়, কষ্ট নয়। জিবরাইল জান্নাতকে সম্মুখে তুলে ধরল, সে বিবি আসিয়া যেন জান্নাত দেখে দেখে খুশি খুশি হইয়া জান্নাতে চলে আসে। কেমন ঈমান ছিলেন। আমার আপনারও ঈমান। এক কাপ চা ঈমান বিক্রি হইয়া যায়, কথা কোন যায় না নাই? বাজারে যদি কেউ এক কাপ চা পান করাইয়া দেয়, বলে হ্যাঁ আমি তোর পথে আসি, তুই যা বলবি আমি তাই করবো, সাক্ষী তো দিয়া দিব, চল। এক কাপ চায়ের মাধ্যমে বিক্রি হয়ে যায়। খবরদার, ঈমান অনেক বড় একটা দামি নিয়ামত। ইল্লাল্লাযীনা আমানু, আমার বাবাজিরা বন্ধুরা, ঈমানদারকে আরো চারটা বস্তুকে মানতে হবে। কয়টা? চারটা। নাম্বার 1, আল্লাহর অস্তিত্বকে। নাম্বার 2, আল্লাহর নাম এবং সিফতগুলোকে। নাম্বার 3, আল্লাহর ক্ষমতাকে। নাম্বার 4, আল্লাহর হুকুমকে। মানবো তো? আল্লাহর অস্তিত্ব আবার কাকে বলে? ভাই কিছু সময় শোনা যাবে আর অনেক ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজটা তো লাহে হইল। কারা কারা শুনবেন না হাত তুলে দেখাই। মাশাআল্লাহ, সবাই ধ্যানে আছে, একটা ওঠে নাই। কারা কারা কিছু সময় শুনবো হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, জোরে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো চারটা বস্তুকে এখন বুঝবো আমরা। আল্লাহর অস্তিত্ব। শুধু ঈমানদার নয়, দুনিয়াতে যারা ঈমানদার নয় তারাও কিন্তু আল্লাহর অস্তিত্বকে মানে। মানে না? মানে। আল্লাহ আছে বলে তো তারাও মানে। যেমন ওই সময়ের উদাহরণ, আল্লাহর ঘর কাবাতুল্লাহ ভাঙ্গার জন্য আবরাহাম বাদশা গিয়েছিল না? তার সৈন্যবাহিনী নিয়ে, হাতি নিয়ে। যেমন সূরা ফিল পারা নাম্বার 30, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবরাহাম বাদশা তার সৈন্যবাহিনী লইয়া আল্লাহর ঘর ভাঙ্গার জন্য গিয়েছিল। যাওয়ার পর আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব ছিল নবীর দাদুজান আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের
যত সাওয়ারি ছিল, যত সৈন্যবাহিনী ছিল, এই আবরাকাম বাদশাহ সব কিছু জব্দ করে নিয়েছে, সব কিছু কেড়ে নিয়েছে, সব কিছু তারা নিয়ে নিয়েছে। আব্দুল মুত্তালিব আবরাম বাদশাকে বলেছে, ও বাদশাহ, আমার সাওয়ারি আমাকে ফেরত দিয়ে দাও, আমার বস্তু আমাকে ফেরত দিয়ে দাও। আবরাম বাদশাহ আব্দুল মুত্তালিবকে বলেছিল যে আমি ভেবেছিলাম তুমি অনেক মাথাওয়ালা, আমি ভেবেছিলাম তুমি অনেক জ্ঞানওয়ালা, আমি ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিওয়ালা, কিন্তু এখন দেখলাম গো তোমার কোনো বুদ্ধি নাই, তোমার কোনো জ্ঞান নাই। আল্লাহর ঘর ধ্বংস হবে, আল্লাহর ঘর ভাঙ্গা হবে, তার তোমার চিন্তা নাই, তোমার সামান্য তোমার সৈন্য বাহিনীর দিকে খেয়াল। আব্দুল মুত্তালিব খানা কাবার আল্লাহর ঘরের চাবিটা লইয়া কাবাতুল্লাহর দরজার মাধ্যমে লটকাইয়া দিয়া আবরাকাম বাদশাকে আওয়াজ দিয়া বলেছে, শোনো শোনো শোনো, এই ঘরের মালিক আমি নই, আমি তো আমার সাওয়ারির মালিক, সেই জন্য আমি আমার সাওয়ারিকে চাচ্ছি, সেই জন্য আমি আমার সাওয়ারির দাবি করছি। এই ঘরের মালিক একজন আছে, তিনি অবশ্যই উনার ঘর উনি হেফাজত করবে। আব্দুল মুত্তালিব কি ওই সময় ঈমান আনছিল? না 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 না, তারপরেও কিন্তু আল্লাহর অস্তিত্বকে মানত। বাবাজিরা আমার সময় নাই। নাম্বার 2, আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, আছে না? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেকগুলো নাম রয়েছে, এই নামগুলোর কিছু কিছু গুণ আছে না নাই? যেমন আর রাজ্জাক, রিজিক দেনেওয়ালা কে? বলি জোরে বলি, কে? আল্লাহ। মুসলমান ইমানদার জুবান দিয়ে যখন বাহির হয় যে আমি দোকান না করলে আমার বাড়িতে নাস্তা আসতো না, দোকান না খুললে বাড়িতে চলতো না, দোকান না খুললে আমার বছরটা পার হইতো না, শস্য খেতি না করলে আমার এই বছর চলা মুশকিল হইয়া যাইতো, শিরকে খাফিয়াকে বলে, ছোট ছোট শিরক। রিজিক দেনেওয়ালা জুবান দিয়ে বললাম কে? আল্লাহ। আবার এদিকে বলি যে আমার দোকান আমাকে চলায়। দেখুন, শিরক ছোট শিরক, বড় শিরক। আল্লাহ পাক কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই চাইলে সব গুনাহকে মাফ করতে পারি, কিন্তু আমি আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করব না। শিরকের গুনাহ আল্লাহ মাফ। হ্যাঁ, ইমানদার জবান দিয়ে এইটা বলতে পারে যে হ্যাঁ আমাকে আল্লাহ চালায়, আমাকে দোকানের জরিয়া করে চালায়, হ্যাঁ আমাকে আল্লাহ চালায়, এই ক্ষেতের জরিয়া করে আল্লাহ চালায়, এই বছর ক্ষেতটি করেছি গো, আল্লাহ যদি চায় আমাকে এত মন দিবে, আল্লাহ যদি ইচ্ছা করে ইনশাআল্লাহ আমি ক্ষেতের মাধ্যমে এত মন শস্য পাবো, ইনশাআল্লাহ। আল্লাহর নামটা থাকলে শিরিক হবে না। কিন্তু ইমানদার সতর্ক, এই ছোট ছোট শিরিক যাতে আমার আপনার জবান দিয়ে বাহির না হয়। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক অনেক বড় একটা মারাত্মক গুনাহ, অনেক বড় একটা ডেঞ্জার পাপ। সেই জন্য ইমানদার সতর্ক, জুবানের হেফাজত করব। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে কোনো কিছুই হয় না। আগুন মানুষকে জ্বালাইতে পারে না, ছুরি মানুষকে কাটতে পারে না। প্রমাণ দেখাইছে না নাই আল্লাহ? ইব্রাহিম খলিলুল্লাহ ছুরি চালাইতেছে, কাটছে? ইসমাইলের গলা কাটছে গো, হুকুম কার হয়নি? আল্লাহর। ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালাইয়া দিল, আগুন জ্বালাইছে, হুকুম কার হয়নি? আল্লাহ। আল্লাহ পাক আগুনকে হুকুম করেছিল, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। শুধু ঠান্ডাও বলে নাই, কিন্তু শুধু ঠান্ডা হইলেও তো মানুষ কষ্ট পায়, সাথে সালামান শব্দ আল্লাহ ব্যবহার করছে যে ইব্রাহিমের জন্য এরকম ভাবে ঠান্ডা হও,
যার দ্বারা ইব্রাহিম আরাম পাবে, যার দ্বারা ইব্রাহিম খলিলুল্লাহ শান্তি পাবে, ওরকম আরামদায়ক করে দাও। আগুন জ্বলাইতে পারে নাই। ইমানদার কারো কাছে কোনো কিছুই হয় না, সব কিছুই একজনার কাছে হয়, তিনি কে? আল্লাহ। তো জি হোক, সময় শেষ। এখানে আল্লাহর সিফতি নাম অনেকগুলো ছিল, একটা একটা নাম দিয়ে বুঝাইতে গেলে সময় চলে যাবে। যেহেতু হুজুর আসছে এখানে, আর দুটা বস্তু রয়েছে। একটা হচ্ছে দুটা গেল, একটা আল্লাহর অস্তিত্ব, নাম্বার 2 আল্লাহর নাম, যে নামগুলোর সিফত গুণ রয়েছে সেগুলো আমাকে আপনাকে একজন ইমানদারকে মানতে হবে। 3 নাম্বার আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা। আচ্ছা, যেগুলো ক্ষমতা আমি ইতিহাসে 2-1টা শোনাইলাম, আজ সে ক্ষমতা আল্লাহ দেখাইতে পারে না? নাই না, কমজোর হয়েছে আল্লাহ? নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত এখনো পারে, অবশ্যই পারবে, আনেওয়ালা সময় তো পারবে। সব সময় আল্লাহর ক্ষমতা বাকি আছে, বাকি থাকবে। আল্লাহর ক্ষমতাকে মানতে হবে। 4 নাম্বার বাবাজিরা আমার, আল্লাহর হুকুমকে মানতে হবে। আল্লাহর হুকুমের মাধ্যমে অনেকগুলো রেড সিগন্যাল রয়েছে। যেমন আজকের জামানায় নওজওয়ান তবকা, যুবক মুসলমান, সন্ধ্যা যখন কোনো বাজারে শরাবের দোকান থাকে, ও জায়গায় যদি 15 জন যুবক লাইন ধরা থাকে, ও জায়গায় 5টা হইলেও মুসলমান যুবক থাকে। এটা হুকুম কার? যে শরাব যে পান করা যাবে না, হুকুমটা কার? বলি কার? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শাইতান। আগে বলেন ফাজতানিবু। আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়া, আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়া বললেন, মদ থেকে বাঁচো, তুমি জুয়ার থেকে বাঁচো, তুমি লটারির থেকে বাঁচো, তুমি তীর থেকে বাঁচো। আল্লাহ পাক বললেন রিজজুম মিন আমালিশ শাইতান। এটা আল্লাহ তাআলা জানাইয়া দিল, এইটা মানুষের কাজ নয়, এইটা একমাত্র শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আল্লাহ পাক বললেন ফাজতানিবু, এটা থেকে তোমরা বেঁচে থাকো। তাহলে হুকুমটা কার? আল্লাহ। তো এরকম অনেকগুলো হুকুম রয়েছে, আমরা সকলেই জানি। নামাজ পড়া হুকুমটা কার? আল্লাহ। মা বাবার খেদমত করা হুকুমটা কার? আল্লাহর। মিথ্যা বলা যাবে না, হুকুমটা কার? ওয়াদা খিলাফ করা যাবে না, হুকুমটা কার? বড়কে সম্মান করতে হয়, ছোটকে মহাব্বত করতে হয়, কার হুকুম? তো সব কিছু হুকুম একজন ইমানদারকে মানতে হবে। কিছু মানবো, কিছু মানবো না। তাহলে ওই যে আব্দুল্লাহ আর আব্দুস সাত্তার দুইজন যে ছিল, ওদের মতো কাগজ চেক করতে হবে যে আমার ইমানে কোথায় তাহলে কিছু না কিছু ভেজাল আছে। আর যার জন্য আল্লাহ পারা নাম্বার 4-এ ডাকলেন, পারা নাম্বার 2-এ ডাকলেন, পারা নাম্বার 5-এ ডাকলেন, অনেক জায়গায় ডাকলেন। তো এখন কথা হচ্ছে শুধু ইল্লাল্লাযীনা আমানুতে সময় শেষ হলো। আরো তো 3 জন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় না, আছে না? কথা কয় না। 4 শ্রেণীর ব্যক্তি তো জাহান্নামে যাবে না, তার ভিতরে 1 নাম্বার ইমানদার। তো এইটাই আলোচনা অনেক সময় চলে গেল। আর 3টার ভিতরে ইমানের সাথে ওয়া আমিলুস সালিহাত, নেক কাম করতে হবে। করব সকলে ইনশাআল্লাহ। এটা নেকির কাম। কোরআনে যে জায়গায় দেখবেন ইল্লাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু, যত জায়গায় আমানু পাবেন তার সাথে সাথে পাবেন ওয়া আমিলুস সালিহাত। ওয়া আমিলুস সালিহাত, ইমানের পর নেকি কাম করো, ইমানের পর নেক আমল করো, ইমানের পর ভালো ভালো কাজ করো। নাম্বার 2, শুধু নিজেই নেক আমল করলে চলবে না। নাম্বার 3, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আপনি নামাজে যাচ্ছেন, আপনি অপর ভাইকেও ডাকেন। আপনি জলসায় আসছেন, আপনি অপরকেও ডাকেন। বলবেন যে হুজুর, জামানা এমন এসে গিয়েছে, সময় এমন হয়ে গেছে, মানুষকে ভালো কাজের দিকে ডাকলে তো মানুষ ধমক মারে,
ধমক মারলে আপনি ধমকের বদলা ধমক দিয়ে দিয়েন না, আপনি গোস্সা কইরেন না। আল্লাহ পাক শিখায়া দিয়েছে যে তোমাকে যদি কেউ গোস্সা করে, কেউ যদি ধমক দেয়, তুমি এর রিপ্লাই ওয়া তাওয়াসাউ বিস-সবর, তুমি তার উপরে ধৈর্য ধারণ করবা, সবর করবা। এর একটা একটা ব্যাখ্যা অনেক সময় যাবে। ধৈর্য ধারণ যারা করবে তাদের জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রোজার বদলা হিসাব, নামাজের বদলা হিসাব, অন্যান্য বস্তু আল্লাহ পাক হিসাব করে দিবে। আল্লাহ পাক ধৈর্য ধারণ যারা করবে, বরদাস্ত যারা করবে, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, বদলা বিগাইরি হিসাব, বেগার হিসাবে, হিসাব সারা, ওজন সারা, মাপ সারা ধৈর্য ধারণ করনেওয়ালাদেরকে আল্লাহ বদলাই দিবে। তো মানব তো ইনশাল্লাহ নাকি? যে হোক, সুদূর আসাম থেকে আপনাদের মহাব্বতে আল্লাহ পাক নিয়ে আসছিল। ইলিম নাই, ওরকম কালাম নেই। কোনো কথার মাধ্যমে ভুল হয়ে গেলে আপনারা কেউ কিছু কষ্ট মনে রাখবেন না। বিশেষ করে এই কমিটিকে আমি যাওয়া বছরও একটা আবদার করছিলাম, ভাই কমিটির ভাই, আপনারা এত বড় কাজ করেন, আপনারাও নামাজের দিকে আসেন, আপনারাও নেকির কাজের দিকে আরও বেশি বেশি করে আগবাড়েন। আর এলাকার যে নওজওয়ানগুলো আছেন, যুবক ভাইদেরকে, আমি একজন যুবক হিসাবে আপনাদেরকে বলি, ভাই আপনারাও নামাজের পাবন্দি করেন। মাহে শাবান চলতেছে, মা বোন যিনারা আছেন আপনারাও নেকির দিকে সকলে আগবাড়েন। এতটুকু বলে সভাপতি সাহাবের কাছে দোয়ার আবদার জানাইয়া, সকলের কাছে দোয়ার আবদার জানাইয়া আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।